আমার আজকের রেসিপি এই গরমের আরাম বলতে পারো। ঝিঙে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের একদম পাতলা ঝোল। এটা খেলে শরীরও ঠান্ডা থাকে, মনও ভালো থাকে, পেটও ঠান্ডা থাকে। এটা বানাতে লাগছে ঝিঙে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটা পেঁয়াজকে লম্বা করে কেটেছি, আলু কেটেছি, আর নুন হলুদ কালো জিরে কাঁচা লঙ্কা। কড়াইতে প্রথমে তেল দিয়ে পেঁয়াজটাকে বেরেস্তা করে ভেজে নেব। ভালো করে বেরেস্তা করে পেঁয়াজটা ভেজে নেব। এই সময় এতে কিন্তু নুন দেব না, নুন দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে। একটু ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যেই চিংড়ি মাছগুলো, যেটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে ভালো করে একটু ভেজে নেব। কারণ এখনকার চিংড়ি মাছ না ভাজলে একটু আষ্টে গন্ধ লাগে। চিংড়ি মাছটা ভেজে তুলে নিলাম, নিয়ে কড়াইটা ভালো করে পরিষ্কার করে ওতে 1 থেকে 1.5 চামচ মতো সর্ষের তেল দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম। এবার ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে তখন এর মধ্যে কেটে রাখা আলু আর ঝিঙেটা দিয়ে দেব। আলু আর ঝিঙেটা হালকা একটু ভাজা করব, মানে একদমই ভাজা হবে না, জাস্ট আলুর ওপর একটা কোট পড়বে। তখন এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। এই রান্নায় কিন্তু জলটা একটু বেশি ব্যবহার হয়। আমি ঠান্ডা জল দিয়েছি, তোমরা যদি কেউ চাও গরম জল দিতে পারো, তাতে তাড়াতাড়ি রান্নাটা হবে এবং ভালোও হবে। এবার এই জলের মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ দেব, আর ওই ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। দিয়ে এবার একটা ঢাকা দিয়ে দেব। যখন ঝোলটা ফুটে উঠবে এবং আলু আর ঝিঙেটাও প্রায় সেদ্ধ হয়ে যাবে, ভালো করে দেখে নেব আলু ঝিঙে সেদ্ধ হয়ে গেছে। এই সময় কিন্তু একটু নুনটাও টেস্ট করে নিতে পারো। তখন এতে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দেবে। কেউ যদি বেশি ঝাল খাও তখন কাঁচা লঙ্কাগুলো চিড়েও দিতে পারো, বা একটু কাঁচা লঙ্কা বাটা দিতে পারো। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে 3-4 মিনিট ফোটানোর পরে এতে 2 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে গ্যাসটা অফ করে ওই ভাজা পেঁয়াজটা ছড়িয়ে গ্যাসের মধ্যে ওই কড়াইটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। স্ট্যান্ডিং টাইম দিতে হবে। তাহলেই তৈরি হয়ে গেল এই গরম ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোল। এটা দিয়ে গরম গরম ভাত একটু লেবু দিয়ে খেয়ে দেখো, কেমন লাগে অবশ্যই জানিও।